আনলকের পর 10 তারিখ ক্যাফেটাকে শাটার আপ করলাম, করে এই 10 তারিখে শাটার আপ করার পর থেকে 17 তারিখ পর্যন্ত পুরো স্যানিটাইজেশন প্রসেস চলে, পুরো ক্লিনিং, স্যানিটাইজেশন, পেস্টিসাইড, এভরি প্রসেস চলেছে। প্রসেস স্টেজ বাই স্টেজ চলেছে এবং সেটা হচ্ছে কেননা আমি ভীষণ শিওর হতে চাইছিলাম। প্রথমত বেসিক্যালি এটা একটা খাবার জায়গা, তো আমার ডেইলি ক্লিনিং প্রসেসের চলে, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং প্রসেস ছিল, ডেইলি ক্লিনিং প্রসেস ছিল। আমার ক্যাফেটা খুব পুরনো নয়, ক্যাফেটা শুরু হয়েছিল কিন্তু আমার ডেইলি ক্লিনিং, মান্থলি ক্লিনিং, উইকলি ক্লিনিং এইভাবেই আমার ক্যাফে চলবে, বিকজ আমার ওপেন কিচেন অ্যান্ড আই হ্যাভ টু বি ভেরি শিওর যে তুমি মাংস কাটা দেখতে পারো, হয়তো ইউ ক্যান সি স্লাইসিং অফ মিট, কিন্তু সেটা হ্যাজ টু বি ক্লিন, মানে সেটা এমন কিছু নয় যে সেইভাবে। তো যাই হোক, সেটার পরের কথা, সব পেরিশেবলস সরিয়ে ইত্যাদি। তারপরে সেখানে আমার সমস্ত মেশিনসগুলো ইন অপারেশন দেখতে হলো। তারপরে আমার বেসিক যেসব মালপত্র বাইরে আমার একটা ওপেন এয়ার আছে একটুখানি, সেখানে এনে সব জিনিসপত্র রোদে দেওয়া এবং ক্লিনিং এবং ডাস্টিং হলো। তারপরে আমার প্রসেসটা লাস্টে স্যানিটাইজেশন, তার আগে ফার্স্ট হচ্ছে বেসিক ক্লিনিং অ্যান্ড ডাস্টিং হলো। দেখুন, অনেস্টলি বলছি, আমি আই এম নট থিঙ্কিং অফ প্রাইস হাইক, I am not thinking of কিচ্ছু দাম বাড়ানো। আমি উল্টে চিন্তা করব ভালো কোয়ালিটির খাবার, যাতে ভালো কোয়ালিটির খাবার, বরঞ্চ লোকেরা যদি আমার ক্যাফেতে আসে, একটু আমি চিন্তা করব যে লোকেরা একটু বেশি আসুক, তাতে আমি সময় ধরে ধরে আস্তে আস্তে করে বরঞ্চ একটু খেটে লোককে একটু বেশি খাবার দেবো, কোয়ালিটি না ফল করে ওই দামেই দেওয়ার চেষ্টা করবো ম্যাক্সিমাম। আমার যেটা একটু জিনিস সেটা হচ্ছে ধরুন ওয়েস্টেজ কমানো, আননেসেসারি ওয়েস্টেজ। হয়তো বলবো যে ওয়াশরুমের লাইটটা নেবেন, জলটা ফেলে রাখবেন না, অথবা ওইভাবে না, আমি বলছি সেই দিকে আমি ঘাটতি করার চেষ্টা করবো, যেটা হয়তো আমি একটু, কিন্তু আমি দাম বাড়াবো না। নো, আই এম নট থিঙ্কিং অফ, আমার এমনিতেই প্রাইসটা খুব বেশি না এবং আমার মোটামুটি পরিচিতির মধ্যে আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য ইনিশিয়াল স্টার্ট অফ, কিন্তু আমি চাইছি না, মানে আমার ক্লায়েন্টিল আমি আমি খুব একটা ওইভাবে চাইছি না। আমি ট্রাইং টু বেয়ার দ্য কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু আমি সেটা করতে চাইছি, বিকজ এটা আমার বিজনেস নয়, আমার প্যাশনও। তো এই প্যাশনটাকে ধরে রাখতে গেলে একটু মানে শুধু ব্যবসার দিকটা দেখছি না, ভালো কোয়ালিটির খাবার লোককে খাওয়াতে চাইছি, একটু অন্যভাবে এক্সপেরিমেন্টও করতে চাইছি। এবং যেটা আমার স্টেকটা আমি অনেক কমে দামে দিতে পারতাম, সেই স্টেকটা এখন বন্ধ রেখেছি, তার আইটেমগুলো প্রকিওর করতে পারছি না। পর্ক যেটা দিতাম সেটাও আমি দিতে পারছি না সব সময়, তো সেইটা আমি প্রকিওর করতে পারলে আমি দেবো। পর্ক ভালো কোয়ালিটি না পেলে আমি খারাপ কোয়ালিটি এনে খাইয়ে তো রেস্টুরেন্টের নাম করতে পারি না। কিন্তু আমি যেমন চিকেন অ্যাবসলিউট বোনলেসে শিফট করে গেছি, ছিলই, কিন্তু ওই গ্রিল ফিশে, এই গ্রিল চিকেনে আমার যেমন বোনলেস ছিল না, তো আমি সেইভাবে, কিন্তু যেমন মাছটা আমি ভেটকি রেখেছি, আগেও তাই ছিল, সেটা আমার যেমন দাম ছিল, যা একটু বেশি দাম ছিল সেটা বেশি দামই আছে, সাইজ অনুযায়ী ফিশ ফ্রাই এর দাম হচ্ছে ফ্রম মানে 200 to 300 ডিপেন্ডিং অন হিউজ লার্জ স্লাইস প্ল্যাটার। কিন্তু লোকে যে খাচ্ছে না তা নয়, কিন্তু আমার খেয়েছে, তো আই এম হ্যাপি উইথ ইট, অ্যান্ড আমি দাম বাড়াবো না, এটা ঠিক, মানে আমি একদমই দাম বাড়াবো না। ইন দ্য নেক্সট, আমার মনে হচ্ছে না যে আমি নেক্সট 3 মাসের তো কোনো প্ল্যানই নেই, আমি হয়তো মানে যতটা অ্যাড অন দিচ্ছি দেবো না, যতটা ওয়েস্টেজ হয় সেটা কাট ডাউন করবো, ইন টার্মস অফ এভরি অ্যাসপেক্ট, আর একটু খাটবো, কিন্তু আমি কোয়ালিটি রেখে দাম না বাড়িয়ে আমি দেখছি অন্তত 2 মাস তো ডেফিনেটলি নয়, কারণ মানুষের এমনিই অনেক প্রবলেম, তারপর রেস্টুরেন্টটা চলতে মানুষ আসতেও অনেক প্রবলেম, এবং আমি জিনিসগুলোকে একটু একটু অন্যভাবে মানে একটু অন্যভাবে স্প্রেড করবো, যাতে মোটামুটি একটা লেভেল অফ খরচাটা ঠিক রেখে দেওয়া যায়, এই আর কি। চায়ের কোয়ালিটিও একদম কমাইনি, দামও বাড়াইনি, কিচ্ছু করিনি, নাথিং। আমরা এবং এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই প্যান্ডেমিক তো বলে আসেনি, তো আমরা যখনই খুলছি জানি যে মানুষের কাছে এমনি পয়সা কম, অথচ বিজনেসের ইনভেস্টমেন্ট বেশি। তো আমরা যেটা করেছি, অনেস্টলি জিনিসের কোনো কিছু চার্জেস বাড়ায়নি, ফ্যাসিলিটি কোনো কিছু কমায়নি। হ্যাঁ, খুব এক্সটেন্ডেড, যেগুলো খুব অনেক বেশি সময় লাগে, আমার কিছু কন্টিনেন্টাল আইটেম আছে, সেগুলো আমি একটু কাটছাট করেছি, মানে সেগুলো আমি দিতে পারছি না, কিন্তু আমি হেলদি খাবার দাবার যা যাগুলো আমার আইটেমে ছিল তার সঙ্গে আরেকটু কিছু এক্সটেনশন করে সেভাবেই আমি দিচ্ছি। তবে আমি মানে করি, দাম মোটেই বাড়াইনি। হাই, আই মানবাচার্য। সব প্রতিকূলতাকে জয় করার পরে আমাদের সবার প্রিয় ক্যাফে মনের দরজা আবার আপনাদের জন্য খুলে যাচ্ছে। আমি থাকছি।
আপনারা থাকছেন তো? লকডাউনের জন্য কাফিমনির দরজা অনেক দিন বন্ধ ছিল। এখন মন তার দরজা খুলেছে। আমি তো যাচ্ছি, আপনারা সকলে আসছেন তো? মনের দরজা খুলছে, আমি তো যাবোই। তোমরা? নমস্কার, আমি দিব্যজ্যোতি চৌধুরী, 6 বালিগঞ্জ প্লেস গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের রেস্তোরাঁ তো প্রায় 3 মাস লকডাউনের জন্য বন্ধই ছিল, 2 মাসের কিছু সময় ধরে, এবং আমাদের স্টাফেদের খুবই খারাপ অবস্থা। রেস্তোরাঁ বিজনেস তো ভীষণই অ্যাফেক্টেড হয়েছে। তো লকডাউনের পরে যখন রেস্তোরাঁ খোলার অনুমতি পাওয়া গেল, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা গাইডলাইন্স আছে এবং যা যা অ্যাডভাইজারি আছে সেই সমস্ত আমরা ফলো করছি। প্রথমে টেম্পারেচার চেক করছি। পারমিসেবল টেম্পারেচার হলে ওনাকে অ্যালাউ করা হচ্ছে। উনি তারপর আসছেন হ্যান্ড স্যানিটাইজেশন স্টেশনে। সেখানে নো টাচ হ্যান্ড স্যানিটাইজার স্টেশন ব্যবস্থা করা হয়েছে, যেখানে পা দিয়ে প্রেস করে স্যানিটাইজেশন উনি করতে পারবেন। এরপরে হলো আমাদের শু কাভার স্টেশন, যেখানে আমরা একটা অটোমেটেড মেশিন লাগিয়েছি বাইরে থেকে আনা, যেখানে পা গলিয়ে দিলে জুতোর ওপর শু কাভার রেখে দিয়ে যাবে। এই 3টে প্রসেস করার পরে রেস্তোরাঁর ভেতরে আমরা প্রবেশ করাচ্ছি গেস্টদেরকে। টেবিলে বসার পর আগে আমাদের যা ক্যাপাসিটি ছিল, আমরা এখন তার 50% ক্যাপাসিটিতে রেস্তোরাঁ রান করছি। দুটো টেবিলে 4 জন এরকমই বসাতে পারছি। টেবিলে বসার পরে আমরা কিছু কার্ড রেখেছি যাতে কিউআর কোড দেওয়া আছে। যাদের স্মার্টফোন আছে, কিউআর কোডটাকে স্মার্টফোন দিয়ে স্ক্যান করলে আমাদের মেনুটা তার ফোনে খুলে যাবে। সেখানেই তিনি অর্ডার করতে পারবেন এবং সেখান থেকেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টও করে দিতে পারবেন। এছাড়া যদি কোনো সিনিয়র সিটিজেন আসেন বা এরকম কেউ আসেন যার কাছে স্মার্টফোন নেই, তাদের জন্য আমরা কিছু ইউজ অ্যান্ড থ্রো মেনু রেখেছি, যেগুলো টেবিলে আমরা প্লেস করে দেবো। ওই মেনুতেই উনি টিক করে দেবেন কী কী আইটেম উনি অর্ডার করতে চান। সেই মেনুটা আমাদের নিয়ে যাওয়া হবে এবং সেই মেনুটা আমরা ফেলে দেবো, সেটা আর ওনার কাছে ফেরত আসবে না। তো এখন আমরা রেস্তোরাঁতে আর সার্ভিস করে দিচ্ছি না, ফুডটা আমরা টেবিলে প্লেস করে দিয়ে চলে যাব, সেখান থেকে আপনাকে নিজেকেই সার্ভিস করে নিতে হবে। তাছাড়া 6 বালিগঞ্জ প্লেসের যেটা সবচেয়ে ফেমাস বুফে, সেই বুফেটা আমরা বন্ধ রেখেছি, কারণ বুফে হলেই একটা মানুষের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার একটা প্রবলেম দেখা দিতে পারে। সেই কারণে বুফে ইজ ক্লোজড, শুধুমাত্র আলা কার্টই অর্ডার করা যাচ্ছে। এবং এই সমস্ত প্রসেস করার জন্যে আমাদের একটা এক্সট্রা পার গেস্ট প্রায় 70 থেকে 80 টাকা খরচা হচ্ছে এই সিকিউরিটির জিনিসগুলো করার জন্য। আমরা জল গ্লাসে দিচ্ছি না, আমরা জলটাও মিনারেল ওয়াটার কমপ্লিমেন্টারি আমাদের এন্ড থেকেই দিচ্ছি, যেটা সিল্ড আর কি, প্লাস্টিকের মিনারেল ওয়াটার বটল। সো এই সমস্ত হাইজিন অ্যাক্সেসরিজগুলোর জন্য আমরা এখন ফ্রম দিস উইক, যেহেতু আমাদের ফুটফল একেবারেই লো এবং রেভিনিউ জেনারেশন ইজ রিয়েলি এফেক্টেড, আমরা পার গেস্ট ₹50 করে একটা হাইজিন চার্জ নিচ্ছি, যাতে এই শু কাভার, মিনারেল ওয়াটার, ফেস মাস্ক যদি কারো না থাকে, স্যানিটাইজেশন ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো এর ভেতর ধরা হচ্ছে। খেতে বসার পরে যে ক্রকারি কাটলারি আমরা এতদিন ইউজ করতাম, সেগুলো আর দেওয়া হচ্ছে না। প্লাস্টিকের সিল ব্যাগের মধ্যে আমরা ডিসপোজেবল ক্রকারি অ্যান্ড কাটলারি, প্লেট অ্যান্ড বোল অ্যান্ড স্পুন এইসব আমরা সার্ভ করছি। এই ক্রকারি কাটলারিগুলো সুপুরি পাতার তৈরি, কিন্তু অনেক গেস্টের তাতে অসুবিধে হচ্ছে। কেউ যদি রিকোয়েস্ট করেন তাহলে তাকে আমরা আমাদের ইউভি স্যানিটাইজেশন বক্সের ভেতরে ইউভি স্যানিটাইজ করা ক্রকারি অ্যান্ড কাটলারি দিচ্ছি অন রিকোয়েস্ট। কেউ রিকোয়েস্ট করলে আমরা সেটাও তাকে দিচ্ছি। অ্যাডভাইজারি বাইরে লাগানো রয়েছে যে অ্যাবভ 60 ইয়ার্স অ্যান্ড বিলো 10 ইয়ার্স, যেটা সরকারি গাইডলাইন অনুযায়ী অ্যাডভাইজারি। এটা হার্ড অ্যান্ড ফার্স্ট কোনো পেনাল্টি দিয়ে রুল বানানো নেই, কিন্তু এই অ্যাডভাইজারিটা আমরাও হাইলাইট করে রেখেছি এবং আমরা গেস্টদেরকে অ্যাডভাইস করছি যে 60 ইয়ার্সের অ্যাবভ বা 10 ইয়ার্সের বিলো যদি কেউ আসে, তাদের আমরা অ্যালাউ করতে চাইছি না। যদি সেরকম হয় আমরা পার্সেল দিয়ে দিতে পারি, তিনি টেক অ্যাওয়ে নিয়ে চলে যেতে পারেন।
বালিগঞ্জ প্লেস থালি আছে আমাদের কসবাতে, সেখানেও এই সেম প্রোটোকলগুলোই ফলো করা হচ্ছে। এবং আমাদের আরেকটি রেস্টুরেন্ট আছে দ্য ওয়াল প্যান এশিয়ান, যেটা শরৎ ব্যানার্জি রোডে দেশপ্রিয় পার্কের পাশে, সেখানেও এই সমস্ত প্রোটোকলগুলো ফলো করা হচ্ছে। এবং এটা বলে রাখা হলো যে আমাদের সবকটা আউটলেটেই এগুলো ফলো করা হচ্ছে, এই সিস্টেমেই করা হচ্ছে, কারণ এটা সমস্তটাই কিন্তু স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন বেরিয়েছে রেস্টুরেন্ট খোলার এবং রেস্টুরেন্ট চালানোর জন্য, সেগুলো মেনেই করা হচ্ছে। সুতরাং এর বাইরে যাওয়ার খুব একটা আমাদের উপায় নেই। এবং আমরা যেহেতু মার্কেট লিডার, সিক্স বালিগঞ্জ প্লেস একটি নামকরা ব্র্যান্ড, সেই জন্য আমাদের দিকেও অনেকে তাকিয়ে থাকেন যে আমরা কি করছি জানার জন্যে, সেই কারণেও আমরা এই সমস্ত জিনিসগুলো ফলো করছি। এর বাইরে আমরা কিচ্ছু করতে পারছি না আমাদের। কিচেনও সমস্ত শেফেরা মুখে ফেস মাস্ক পরছে। ফেস মাস্কের ভেতরে ফেস মাস্ক পরা হচ্ছে, যেটা আপনার 2 প্লাই বা 3 প্লাই মাস্ক, তার উপরে হেলমেটের মতো যে মাস্ক সেটা পরা হচ্ছে, হাতে গ্লাভস থাকছে, মাথায় ক্যাপ থাকছে। এবং শেফেদের স্টেশনগুলো আমরা দূরে দূরে করে দিয়েছি। এখন তো ফুটফলও কম, সো সেই কারণে প্রেশারও কম, সো শেফেদের স্টেশনগুলো আমরা আলাদা আলাদা করে দিয়েছি একটু ডিস্টেন্স দিয়ে। সো শেফেদের মধ্যেও নো টাচ আমরা চেষ্টা করে যাচ্ছি করার। These are the steps we are doing from 6 Baligans Place. Rest assured যে আপনাদের সেফটি, হাইজিন অ্যান্ড সিকিউরিটি ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, কারণ আপনারা না এলে আমরাও কোথাও যাওয়ার জায়গা পাবো না। সুতরাং আপনাদের সুরক্ষা আমাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে এখন, এবং তার জন্য সমস্ত ব্যবস্থা আমরা নিচ্ছি। এইট অফ জুন যখন আমি ওপেন করি, তারপর থেকে কাল অবধি যে আমি যদি গ্রাফ হিসাবে যাই, তো আমার গ্রাফটা একটু ওপরের দিকেই গেছে, বেড়েছে। তার অনেকটা রিজন হচ্ছে যে ইন দ্য মিন টাইম আমার এখানে প্রচুর ইউটিউবার্সরা এসে ভিডিও করে গেছে, প্লাস যারা নোন ছিল, যারা আমাকে ডিউরিং দ্য লকডাউন ফোন করে বলতো দাদা কবে খুলছো, বা বাড়িতে ভালো লাগছে না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে, তো তাদেরকে যখন ইনফরমেশনগুলো পাঠাই আমি, তখন ওরা তোমার আসা শুরু করে, বন্ধু বান্ধবদের জানায়। তো মাউথ অফ ওয়ার্ড যেটাকে বলা হয় অ্যাডভার্টিজমেন্ট, ওরাই নিজেরাই বলেছে যে রসিদ কার্ড খুলে গেছে। ফেসবুকে তারপর ওরা পোস্ট করা শুরু করলো, আমিও করতাম ফেসবুকে পোস্ট, এখনো করি। তো মোটামুটি আমার গ্রাফটা একটু উঠেছে। সেফটি মেজার বলতে আমরা লকডাউনের পর থেকে যেটা হচ্ছে সেটা তোমার ফেস মাস্ক যেটা বলা হয়, যেটা পিপি কিটে সেটা থাকে, প্লাস্টিক শেল্ড যেটাকে বলা হয়, এই ফেস শেল্ডটা আমরা আমাদের যারা থাকে কর্মচারী, যেহেতু কর্মচারীটা সংখ্যাটা কমিয়ে দিচ্ছি। আগে আমার এখানে 8 থেকে 9 জন লোক ছিল, সেখানে কাল অবধি আমার এখানে টোটাল 4 জন, মানে আমাকে নিয়ে 4 জন। ঠিক আছে, তো সেখানে ফেস শিল্ড থাকে, ফেস মাস্ক করে থাকে। যেখানে আমাদের কাউন্টার আছে, কুপন কাউন্টার, ওখান থেকে অন ডিমান্ড যদি কেউ চায় তাহলে আমার স্যানিটাইজার থাকে, ওরা দিতে পারে। জেনারেলি লোকেরা ক্যারি করে স্যানিটাইজার, বাট আমাদেরও রাখা আছে স্যানিটাইজার। এছাড়া ফুডগুলোকে আমরা ফাইল র্যাপ করে রাখি। তো এই হচ্ছে আমাদের সেরকমভাবে কিন্তু কোনো জিনিসের ওইভাবে দামটা বাড়ানো হয়নি। মানে যেহেতু আমার কনসেপ্টই ছিল যে আমার ফুডটা টার্গেট জায়গাটা থেকে সবাই যেন খেতে পারে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে। না, এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, যেটা হচ্ছে এখন তো তোমাদের অনেক কিছু প্রিকশন নিতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে লকডাউনের পর, তো সেখানে একটা খরচা হয়ে যাচ্ছে। তো খরচা তো আছেই, সেখানে দাম না বাড়িয়ে সেটা কিভাবে তুমি মানে মেনটেন করছো সেটার সম্বন্ধে সেটা দেখো, আমার আগে যখন এমপ্লয়ি ছিল, যারা কর্মচারী ছিল, সেটা তো কমে গেছে, কাট ডাউন হয়েছে। তো সেক্ষেত্রে তোমার একটা সেই জায়গাটা আমি ওই জায়গাটায় আমি দেখো অন্যরা কিভাবে করছে আমি সেই জায়গায় যাচ্ছি না, বাট আমি দেখো জাস্টিফিকেশন জায়গাটা রাখতে হবে ফুডের ওপরে। ঠিক আছে, যে আমি মিনিমাম প্রাইসে
ভালো কোয়ালিটি কোয়ান্টিটি খাওয়াচ্ছি স্টার্টিং থেকে, দাম এটা আমার বেড়ে মোটো গেলে ছিল। অনেকে আসবে না, তখন অনেকে বলবো যে এত দাম বেড়ে দিয়ে গেলে কেন? হ্যাঁ এত দাম দিয়ে কেন খাবো এই আছে, বা দাম বাড়িয়ে দিচ্ছ কেন দাদা। তো আমি পকেট ফ্রেন্ডলি রাখতে চেয়েছি, যেন আমার টার্গেট অডিয়েন্স কিন্তু ওই অটোওয়ালাও আছে, রিক্সাওয়ালাও আছে, হ্যাঁ, কলেজ মানে যাতে স্টুডেন্টও সবাই আছে, মানে সেই টেস্টটা আর পায়। কর্পোরেটও আছে, এমনি কাবাব কর্পোরেটও বা আছে। যে টিক্কা যেগুলো আছে এগুলো এমনি রেস্টুরেন্টে খেলে অনেক মানে প্রাইস হ্যাঁ, হয়ে যেত সেখানে একদম। একটা। একদম একদম। আর তোমার লাস্ট যেটা জিজ্ঞাসা করছি যে তোমার এখানে এখন মানে কি কি স্পেশাল আইটেম কি কি পাওয়া যাচ্ছে? স্পেশাল দেখো, আফটার লকডাউন আমি অনেক কটা আইটেম আমি ইনক্লুড করেছি। তার মধ্যে আছে তোমার লবস্টার আছে, আচ্ছা, ঠিক আছে, বড় লবস্টার মোটামুটি 550-600 গ্রামের লবস্টার। এছাড়া আমার এখানে হচ্ছে এখন তোমার বেকড মালাই কাবাব। রিসেন্টলি আমি ম্যাঙ্গো কাবাব করেছিলাম, ম্যাঙ্গো চিকেন ম্যাঙ্গোটা কাবাব। আমি এক জায়গায় দেখেছিলাম, তুমি বলেছিলে যে হ্যাঁ। ম্যাঙ্গো কাবাবটা করবে, ম্যাঙ্গো চিকেন কাবাবটা হয়েছে এখানে, আর প্লাস আনারসের একটা হচ্ছে বোধহয়। পাইনঅ্যাপেল চিকেন হ্যাঁ, কাবাব হ্যাঁ, হচ্ছে, যেটা অন্যান্য রেস্টুরেন্টে প্রচুর দাম আছে। ঠিক আছে, আমার এখানে এটা মাত্র 140 টাকা আই গেস, না, যেখানে এগুলো পাইনঅ্যাপেল তোমার চিকেন ম্যাঙ্গো পনির। বা পাইনাপেল এগুলো কি তোমাদের মানে আগে থেকে অর্ডার দিতে হয় নাকি এটা মানে না, পাইনঅ্যাপেলটা থাকে। আমি এটা মানে রোটেট ভাবে করতে থাকি, মানে দুদিন করে উইকলি দুদিন করে করতে থাকি। যেমন আজকে আমাদের হচ্ছে নতুন আরেকটা আইটেম হচ্ছে গার্লিক আফগানি কাবাব। আচ্ছা, ঠিক আছে, এটা আজকে নতুন হচ্ছে, তো এটা আবার আজকেও হবে, কালকেও হবে। হ্যাঁ, এটা হলো মাছের, তোমায় বললাম। এছাড়া কাঁকড়া করার একটা ইচ্ছে আছে, বড় কাঁকড়া। চিংড়ি করছি আমরা, বড় 1 আচ্ছা, কেজি এইখানে ভেটকি। একটা জিনিস জিজ্ঞাসা করি যে এত কিছু তো তুমি বলছো আমরা এগুলো করছি বা আগামী দিনে করবে, তো এখন লকডাউন চলছে, তো সেখানে তো একটা মানে মানে তোমার তো একটা চাপ থাকে তুমি যেহেতু মানে পুরোটা দেখছো, প্লাস তুমি একজন owner, হ্যাঁ, তো সেইটা হ্যাঁ। কিভাবে তুমি মেনটেন করছো বা সেই দিকটা মানে তোমাকে তো তুমি যেহেতু নিজে ওখানে কাজ করছো এবং তোমাকে এইগুলোও দেখতে হচ্ছে, তো এত মানে কি বলবো সকাল অনেক থেকে। জিনিস হচ্ছে, এত কিছু সামলাচ্ছ কিভাবে? এটা হচ্ছে ভালোবাসতে হবে। তুমি যাকে ভালোবাসবে তখন তোমার দেখবে সারা জীবন তার সাথে কাটাতে ইচ্ছে করবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তো এই খাবার বা এই রোস্টেড কাঠটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা। আমি এখনো কিন্তু বিজনেস নিয়ে ভাবছিলাম এটা। হ্যাঁ, তো ওটাই হচ্ছে আমার থট প্রসেস। যেদিন আমি বিজনেস নিয়ে ভাববো সেদিন অন্যরকম একটা চিন্তা ভাবনা হবে, বাট এখন এটা সবাই ভালোবাসা। ভালোবাসা পাচ্ছ বলেই এত ভালো কিছু তুমি একদম সবাইকে একদম একদম। খাওয়াতে আমার পারছো। যেরকম ডিম রোস্ট হয়, এগ রোস্ট, যেটা কলকাতায় কেউ করে না, আমার কাছে ইউনিক হচ্ছে এগ রোস্ট। চাপলি কাবাব কলকাতায় পাওয়া যায় না। হ্যাঁ, বা তো এই জিনিসগুলো, ইউনিক আইটেমগুলো আমি করছি, তো লোকেরা আসে, খায়, ভালো বলে, ভালো মন্দ যেটা হয় ফিডব্যাকটা আমি ডাইরেক্টলি। এখন আমি অনলাইনটাও স্টার্ট করার চিন্তা ভাবনা করছি, হয়তো নেক্সট মান্থ থেকে হয়তো আমার স্টার্ট করবো অনলাইন। হ্যাঁ, তো অনলাইন হলে তো আরো মানে মানুষের কাছে হ্যাঁ। পৌঁছানো যাবে আর কি। হ্যাঁ, আরো রিচটা হয়ে যাবে, যারা দূর থেকে আসে, হ্যাঁ, তো সেই রিচটা পেয়ে যাবে, এই হচ্ছে। আর বলছি দু একটা আমাদের যেটা জবের যেদিন থেকে আমাদের খোলা হয়েছে 8th of কবে যেন জুন না, তাই তো ওপেন হয়েছে সমস্ত রেস্টুরেন্ট ক্যাফে। হ্যাঁ, তো সেই যেরকম যা যা প্রিকশন না হয়, তোমার প্রথমে স্যানিটাইজার, থার্মোমিটার দিয়ে তোমার টেম্পারেচার চেক হচ্ছে। তারপরে আমরা যখন গেস্ট ঢুকছে, এন্ট্রি করছে, তখন আমরা ওর পার্টিকুলার তাকে জিজ্ঞেস করে নিচ্ছি কোন সিটটাতে সে বসবে। যে সিটটাতে ও বসবে, উনি যারা বসবে গেস্টরা, ওই জায়গাটা আমরা কি করছি, আমরা একটা স্যানিটাইজার মেশিন নিয়ে নিচ্ছি, তো ওই স্যানিটাইজ করে দিচ্ছি ওই জায়গাটা। ঠিক আছে, তারপর সে বসার গেস্টরাই পর করছেন নাকি মানে আমরা করে দিচ্ছি, আচ্ছা, আমাদের স্টাফরা করছে, স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে, পুরোটা একদম স্প্রে করে দেওয়া হচ্ছে, স্প্রে মেশিন নিয়ে নেওয়া হয়েছে, একদম স্প্রে করে দেওয়া হচ্ছে। তারপরে যারা গেস্টরা বসছে, তারপরে যেরকম ভাবে অর্ডার হচ্ছে, যেমন কিউআর কোডও রয়েছে, আর এমনিও আমাদের যেগুলো আমাদের তোমার মেনু কার্ড থাকে, মেনু কার্ডও পুরো স্যানিটাইজ করা হচ্ছে, ওদের সামনেই করা হচ্ছে, রোজে যেরকম ভাবে নিতে পারবে। তো অর্ডার দেওয়ার পর যখন সার্ভ করা হচ্ছে, তখন যে চায় যে আমি ডিসপোজেবলে নেবো, তাকে ডিসপোজেবল প্লেটে বা কাপে দেওয়া হচ্ছে, আর যে বলছে না আমি প্লেটেই নেবো, আর আমাদের প্লেটও তোমার স্যানিটাইজ করে মানে সমস্ত করে করা হচ্ছে। ডিসপোজেবল যেটা সেটা কি এক্সট্রা চার্জ দিতে হচ্ছে নাকি? না 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 না, আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে লোকজন কিরকম আসছে, মানে স্বাভাবিকভাবে মানে দেখো, আগে আগে যেরকম আসছে সেরকম তো হবে না। না, সেরকম তো হবে না, সেটা একদম মানে তার হাফেরও হাফ কমে গেছে, মানে 50%ও লোক আমাদের মানে যতটা ছিল তার 50%ও লোক এখনো কিন্তু সেরকম ভাবে ইয়ে হয়নি, কিন্তু প্রথম দিকে যেরকম লোক আসছিল তোমার 8 জুনের পর, সেটা অনেকটা বেড়েছে, অনেকটাই বেড়ে গেছে। আচ্ছা, আর বলছি যেটা হচ্ছে মেনুর ক্ষেত্রে
ক্ষেত্রে কোনো চেঞ্জেস বা এক্সট্রা মেনু বা তোমার আইটেম এক্সট্রা যেগুলো মেনু আছে তো সেগুলো- এক্সট্রা মেনু তো আমরা তোমার উইকলি না করলেও আমরা মান্থে একবার একটা এক্সট্রা মেনু আমরা লঞ্চ করি। না আমি বলছি লকডাউনের সময় মানে এই এই সময় কি তোমাদের কোনো এক্সট্রা মেনু বা তোমাদের আগের যে মেনুগুলো ছিল সেখান থেকে কিছু মেনু হয়তো যেগুলো সম্ভব হচ্ছে না, মানে বুঝতেই পারা যাচ্ছে না যে না এখন- না না সেরকম আমরা বাদ দিই কোনো মেনু আমরা বাদ দিই আর মেনু মেনুর যে রেট বা চার্জেস যেগুলো আছে সেগুলো সব কি সেম আছে সেম আছে সেম আছে, কোনো কিছু আমরা বাড়াইনি কোনো বা করা হয়। আচ্ছা বলছি তোমার একটা ছবি লাগবে, কারণ এটাকে আমি যদি ইউটিউবে দেবো মানে ব্যাকগ্রাউন্ডে তোমার একটা ছবি দিয়ে আমি ইউজ করবো তোমার আচ্ছা যেটা আমি কি হোয়াটসঅ্যাপ করে দেবো? হ্যাঁ হোয়াটসঅ্যাপে পারো। আর যদি এই সময়ের যে রেস্টুরেন্টের লোকজন এসছে বা স্যানিটাইজেশন হচ্ছে সেগুলো যদি দু একটা ছবি পাওয়া যায় আর কি। ঠিক আছে আমি দেখে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক ওকে আছে? ওকে থ্যাংক ইউ, খুব ভালো লাগলো Okay, কথা বলে। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। অমৃতাদি তোমার সঙ্গে একটু আগে কথা হয়েছিল আমার। কি ব্যাপারে গো? ওই যে মানে আমি বলেছিলাম যে একটা ইউটিউবে ভিডিও করছি যে হ্যাঁ হ্যাঁ তোমার- হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোয়াটসঅ্যাপ করেছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। তো আমি যেটা করছি বেসিক্যালি রেস্টুরেন্ট এবং ক্যাফের এই আনলক 2 মানে যখন করেছিলাম আগে এগুলো আনলক 1 আর কি, মানে এটা নিয়ে আজকালের মধ্যে একটা আপলোড করব। তো তোমাদের আচ্ছা। ক্যাফের কি মানে সিচুয়েশন কিরকম লোক আসছে এবং কি কি প্রিকশন মেনটেন করছো সেটা যদি একটু মানে ফোনেই বলে দাও আমি রেকর্ড করে ওভার নিচ্ছি। ফোনই বললে হবে তাই তো? হ্যাঁ 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 okay. আচ্ছা তুমি আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেবো। সেটা হচ্ছে মানে আনলক 2 1 তো হয়ে গেছে, আনলক 2 চলছে। মানে কি কি সেফটি মেজার তোমরা মানছো, মানে কি কি নিয়ম মানা হচ্ছে এখন, মানে এখন চারদিকে দেখো যা হচ্ছে। আমাদের যেটা জবে আমাদের খোলা হয়েছে 8th of কবে যেন জুন না তাই তো ওপেন হয়েছে সমস্ত রেস্টুরেন্ট ক্যাফে। হ্যাঁ তো সেই যেরকম যা যা প্রিকশন না হয় তোমার প্রথমে স্যানিটাইজার থার্মোমিটার দিয়ে তোমার টেম্পারেচার চেক হচ্ছে, তারপরে আমরা যখন গেস্ট ঢুকছে এন্ট্রি করছে তখন আমরা ও পার্টিকুলার তাকে জিজ্ঞেস করে নিচ্ছি কোন সিটটাতে সে বসবে, যে সিটটাতে ও বসবে উনি যারা বসবে গেস্টরা ওই জায়গাটা আমরা কি করছি আমরা একটা স্যানিটাইজার মেশিন নিয়ে নিচ্ছি, তো ওই স্যানিটাইজ করে দিচ্ছি ওই জায়গাটা, ঠিক আছে? তারপর মানে সে বসার গেস্টরাই পর করছেন নাকি মানে আমরা করে দিচ্ছি, আচ্ছা আমাদের স্টাফরা করছে, স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে পুরোটা একদম স্প্রে করে দেওয়া হচ্ছে, একদম স্প্রে মেশিন নিয়ে নেওয়া হয়েছে একদম স্প্রে করে দেওয়া হচ্ছে। তারপরে যারা গেস্টরা বসছে তারপরে যেরকম ভাবে অর্ডার হচ্ছে যেমন কিউআর কোডও রয়েছে আর এমনিও আমাদের যেগুলো আমাদের তোমার মেনু কার্ড থাকে মেনু কার্ডও পুরো স্যানিটাইজ করা হচ্ছে ওদের সামনেই করা হচ্ছে, আচ্ছা তো যে যেরকম ভাবে নিতে পারবে। তো অর্ডার দেওয়ার পর যখন সার্ভ করা হচ্ছে তখন যদি কেউ চায় যে আমি ডিসপোজেবলে নেবো তাকে ডিসপোজেবল প্লেটে বা কাপে দেওয়া হচ্ছে, আর যে বলছে না আমি প্লেটেই নেবো আর আমাদের প্লেটও তোমার স্যানিটাইজ করে মানে সমস্ত করে করা হচ্ছে। না ডিসপোজেবল যেটা সেটা কি এক্সট্রা চার্জ দিতে হচ্ছে নাকি? না 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 আচ্ছা এবার যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে লোকজন কিরকম আসছে, মানে স্বাভাবিকভাবে মানে দেখো আগে যেরকম আসছে সেরকম তো হবে না। না সেরকম তো হবে না, সেটা একদম মানে তার হাফেরও হাফ কমে গেছে, 50% লোক আমাদের মানে যতটা ছিল তার 50% লোক এখনো কিন্তু সেরকম ভাবে ইয়ে হয়নি, কিন্তু প্রথম দিকে যেরকম লোক আসছিল তোমার এই সিজনের পর সেটা অনেকটা বেড়েছে, অনেকটাই বেড়ে গেছে। এটা গভর্নমেন্টের গাইডলাইন্স অনুযায়ী 8 তারিখে খুলেছে। আমাদের টেবিলস গুলো হাফ হয়ে গেছে ইন নাম্বার বিকজ পাশাপাশি কোনো টেবিল বসানো যাচ্ছে না, আমাদের ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে। মাস্ক ইজ ম্যান্ডেটরি, টেম্পারেচার চেক ইজ ম্যান্ডেটরি, সেলফ স্যানিটাইজেশন আমাদের এখানে স্যানিটাইজ করা হচ্ছে। এইটাই মানে এই ছোট ছোট কতগুলো চেঞ্জ আছে, সেটা তো এখন মানে সবাইকে করা দরকার। এটা হচ্ছে কি নতুন নর্মাল বলছে, তো এটাতে আমাদের সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে, সেটাই আমরা করবার চেষ্টা করছি। বিজনেস ইজ অবভিয়াসলি সবার জন্যই ডাউন, সবার ক্ষেত্রেই একটা মানে মানে একটা কঠিন সময় যাচ্ছে, কিন্তু we are all together, we are all fighting, and with all good graces, but hopefully we'll get over this all together.
কবে থেকে খুলেছে সেটা একটুখানি বলুন। আমার গত পরশুদিন আমি খুলেছি। আচ্ছা, পরশুদিন খুলেছেন, তো কি কি নিয়ম মেনে আর কি মানে আপনাদের রেস্টুরেন্টের নিয়ম বলতে সোশ্যাল ডিস্টেন্সিং যেরকম ইয়ে আছে, এখন আমার সিটিং সার্ভিস যেটা সেটা আমরা করছি, টেবিল সার্ভিস আমরা করছি না। আচ্ছা হ্যাঁ, টেবিল সার্ভিসটা করছি না, যা হচ্ছে পার্সেল নিয়ে যাচ্ছে। তবুও কিছু কিছু লোক আছে যারা বলছে না আমি অমিতা তোমার কাছে কোনো ভয় নেই, আমরা তোমাকে সেই ভরসাটা করি, তুমি সেরকম ভাবে ইয়ে করো, তো আমরা তোমার এখানে বসেই খাবো। তো একজন দুজন কাস্টমার তারা ওখানে বসেই তাদেরকে চেয়ার দিয়ে দেওয়া হয়েছে, তারা ওখানে বসেই খেয়েছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু মার্কেটের অবস্থা প্রচন্ড খারাপ। আচ্ছা মানে আমাদের যেটা হচ্ছে আর কি, আমরা সারাদিনে যেরকম ব্যবসা করছি আমাদের তাতে তো প্রফিটের জায়গা তো কোনো কিছু হচ্ছেই না। মানে আমরা রেস্টুরেন্টটা খুলছি একটাই কারণে, মার্কেটে টিকে থাকার জন্য। আচ্ছা একদম মানে মার্কেটে টিকে থাকার জন্য আমরা রেস্টুরেন্টটা খুলছি। হ্যাঁ, তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হচ্ছে, মেটেরিয়াল ওয়েস্টেজ হচ্ছে। হ্যাঁ, এটা একটা খুব চাপের, মানে আমাদের ধরুন 2 কিলো চাউ আমরা বয়েল করলাম, তো সেখান থেকে 1 কিলো চাউ কাটলো, 1 কিলো চাউ ফেলে দিতে হচ্ছে। মানে এইরকম জিনিসটা আমাদের বেশি হচ্ছে। আশা করি মানে এটা হয়তো অনেক রেস্টুরেন্টেরই বা এরকম ধরনের ফুড কর্নার বা ফাস্ট ফুড সেন্টার প্রত্যেকেরই মোটামুটি এইরকমই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবারে সব থেকে বড় কথা হচ্ছে যারা ফ্রিজ করছে, আমরা যেরকম ফ্রিজ করতে পারছি না, মানে আমি আমার দিক থেকে বলছি যে আমি করছি না, কিন্তু যারা ফ্রিজ করছে সেই খাবারটা যখন আবার পার্টার পরের দিন কাস্টমারকে দিচ্ছে, ন্যাচারালি সেখানে কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক, মানে স্বাভাবিক একটা ব্যাপার। তো এই সমস্যাগুলো তৈরি হচ্ছে মেনলি। আচ্ছা আর তার থেকেও বড় কথা এখন স্টাফ পাওয়া যাচ্ছে না একদম। আচ্ছা যেখানে আগে যে পরিমাণে আমাদের আইটেম তৈরি হতো, শুধু লোকের অভাবে কালকে আমি যেরকম 5টা আইটেম নিয়ে দোকান খুলেছি, আচ্ছা তো তাতে কি হবে, মানে কোনো প্লাস আছে? মানে সমস্ত জিনিসপত্রের মানে মেটেরিয়ালের সমস্ত দাম বেড়ে গেছে, চিকেনের দাম বেড়ে গেছে, সবজিপত্রের দাম বেড়ে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে। আমরা কখনো দাম বাড়াতে পারছি না, কেন কি এখন মানুষের হাতে পয়সা নেই। হ্যাঁ সেটা এবং স্বাভাবিক। তাতে যদি আমরা দাম বাড়িয়ে দিই তাহলে তো আরোই কাস্টমার পাবো না। তারপর কোয়ালিটিরও একটা ব্যাপার থাকে, কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় তখন লোকজন খাবে না বা সেখান থেকে নেবে না। এক্স্যাক্টলি, মানে সেখানটা বদনাম হয়ে যাবে, রেপুটেশন থাকে সেটাও ডাউন হয়ে যায়, সেটা একটা পুরো রেপুটেশনটা ঝাড় হয়ে যাবে। হ্যাঁ, তো এটা একটা খুব বাজে, মানে এটা আমার একার বলে না, মানে ম্যাক্সিমাম খাবারের দোকানগুলোতে এই সমস্যাটা কিন্তু ঘটছে। আর হোম ডেলিভারি কথা যেটা বললেন, হোম ডেলিভারি সিস্টেমটা তো আপনাদের চালু আছে বললেন, তো সেটা হোম ডেলিভারি আমরা এখনো পর্যন্ত চালু করতে পারিনি, কারণ লোকের অভাব। আচ্ছা, না হোম ঠিক আছে, ডেলিভারি মানে আমরা লোকাল লোকটাও পাচ্ছি না আর কি, সেটা সেক্ষেত্রে মানে কিরকম সেল হচ্ছে সেটা যদি একটুখানি বলেন। না, আমি বলছি লকডাউন টাইমটায় হ্যাঁ যেহেতু ওই সময়টায় কোনো কেক শপ খোলা ছিল না, ওই সময়টায় আমাদের একটা বেশ ভালো রকম কেকের অর্ডার ছিল। ওকে মানে আমি নিজে কেক বানাই, তো আমার একটা ভালো রকম কেকের অর্ডার ছিল। তবে আমি কোথাও ডেলিভারি দিতে যাইনি, তারা এসে নিয়ে গেছে। আচ্ছা, তারা ফোনে অর্ডার করেছে। আপনাদের এটা কি মানে কোনো রেস্টুরেন্ট নাকি কেক শপ, কেক পেস্ট্রি এগুলো? না, এটা রেস্টুরেন্ট, মানে লকডাউনের জন্য আপনি actually- কেকটা যদি বিক্রি করে দেন, যেহেতু লোকজনের আমার তো কাছে দিনটা মানে- চালাতে হবে, আমার তো সংসারটা চালাতে হবে, সে তো আমার তো 100 ইনকাম নেই। হ্যাঁ, ফলে লকডাউন মানে আমি মুম্বাই মহারাষ্ট্রে সেট ছিলাম, তো সেইটার ইয়ে থেকে মানে আমার নিজের অনেক কিছুই জানা আছে। ফলে ওই লকডাউনে ওই কেক, পেস্ট্রি কেক, সেইটার একটা কাজে লাগিয়েছিলাম। আপনি বলছেন লকডাউনের সময় যেহেতু কেক বিক্রি করতে পারছিলেন, সেটা একটা আপনার লাভের জায়গা ছিল এবং সেখান থেকে কিছু আর্নও হচ্ছিল, কিন্তু তারপরে যখন ওই মানে কেকের কাজ থেকে তারপরে যখন চালাচ্ছেন নাকি সেটা বন্ধ খুলে আছে? গেছে,
এখন মেন ব্যাপারটা কি, এই সময় অর্ডারটা হচ্ছে না, যেমন অর্ডার একেবারে হচ্ছে না সেরকমটা নয়। আগে যেরকম সপ্তাহে 2-3টে করে অর্ডার থাকতো, 4টে করে অর্ডার থাকতো, এখন দেখা যাচ্ছে মানে এই লকডাউন যেদিন থেকে খুলেছে তারপরে গতকাল মানে আগামীকালকে একটা অর্ডার আছে। কেন কি, লোকের কেক সবগুলোতে যাচ্ছে, ইনস্ট্যান্ট সেখানে তৈরি করা আছে, সেখান থেকে পছন্দ করছে, কিনে নিয়ে চলে যাচ্ছে। বাট আমাকে ওই সকালবেলা অর্ডার করছে, সন্ধ্যেবেলা তারা নিয়ে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে। তৈরি করতেও তো একটা সময় লাগে, এবার তাদের তৈরি করতে সময় লাগে একটা requirement মিনিমাম। অনুযায়ী সেরকম মানে বানানো বা- হ্যাঁ। ফলে যদিও কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজের জায়গা আমার নেই অন্তত, ঠিক আছে, কেন আপনারা এটা খাবার জিনিস। হ্যাঁ, আর দাম আপনারা ফিক্স রাখছেন তাই তো, মানে যেরকম দাম ছিল নাকি সেটা দামের কিছু পরিবর্তন হয়েছে? দামের পরিবর্তন বলতে লকডাউনের সময় একটা ভালো মানে কনভেন্সের দিক থেকে একটা ভালো টাকা খরচা করে আমাদেরকে ক্রিম গুলো আনতে হয়েছিল। প্লাস অন্যান্য সময়ে ক্রিম বা অন্য মেটেরিয়াল এই সমস্ত গুলো লকডাউনের আগে যে দাম ছিল, লকডাউনের চলাকালীন সবকিছু, যেমন ক্রিম পার প্যাকেটে আপনার 20 টাকা 30 টাকা বেশি চার্জ ছিল। ফলে ওই সময় আমরা যে রেটে কেক বিক্রি করেছি